স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নিয়ে আসলে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আসলে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে আমার কাছে। বিকজ হচ্ছে যে দেখেন, এই মুভিটা আপনি 7 দিন পরে ভুলে যাবেন, ঠিক আছে? মানে ধরেন অ্যাভেঞ্জার মুভি বা আয়রন ম্যানের মুভিগুলো কিন্তু এমন কিছু পিক পয়েন্ট ছিল যেগুলো কিন্তু এখনও রিমেম্বার করা যায়। ধরেন যদি আয়রন ম্যান 3-র কথা বলি, লাস্টে যে আয়রন ম্যানের যে পুরো আর্মিটা চলে আসে, মানে স্যুটের আর্মি, এরা যে চলে আসে, এই জিনিসগুলো দেখতে কিন্তু খুব ফ্যাসিনেটিং লাগে। বা ধরেন যে স্পাইডারম্যানের কথাই বলি, যে স্পাইডারম্যান ধরেন যে ম্যাপিস্টো যে ছিল, মিস্টেরিও যে ছিল, ওর যে মানে লাস্টের দিকের যে সিকোয়েন্সটা, যেটা পোস্টকেরি সিনে দেখায় যে পিটার পার্কার হচ্ছে স্পাইডারম্যান, এরকম একটা যে সুন্দর একটা মানে প্লট দিয়ে শেষ করে, যে জিনিসটা কিন্তু মানুষের কাছে গেঁথে গেছিলো যে পরে মুভি দেখার জন্য। বাট বেসিক্যালি এই মুভিতে যেটা হয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে, মানে এইটা না মানে হলে মুক্তি দেওয়ার মতো কোনো মুভি না, এটা হচ্ছে একটা সিরিজ টাইপ মুভি আমার কাছে মনে হয়েছে। তো এটা যদি আপনি নেটফ্লিক্সে মুক্তি দিতেন তাও ভালো হতো, ঠিক আছে? এটা হলে গিয়ে দেখার মতো মুভি আমার কাছে না। মানে আমরা কত কিছু থিঙ্ক করে রাখছিলাম যে স্পাইডারম্যানের হয়তো মানে হিউম্যান স্পাইডার ফর্মটা দেখবো, যেখানে স্পাইডারম্যানের 8টা হাত থাকে, ঠিক আছে? এই জিনিসটা দেখবো, বা জিন গ্রের যে জিনিসটা, এইটা আমরা আরও ভালোভাবে দেখবো, বা ওর অরিজিনটা দেখবো, কোথা থেকে আসছে, মানে কোনো থ্রেট ফিল হয় না। আপনি মুভিটা দেখলেন, ওকে ঠিক আছে, মেন ভিলেন ইজ নট প্রপার ভিলেন, মানে এখানে মেন ভিলেন সেডি সিং ছিল, মানে হচ্ছে জিন গ্রে, এইটা আমরা আশা করি নেই। আমরা আশা করছিলাম যে এর পেছনে কোনো মাস্টার মাইন্ড আছে, হয়তো জিন গ্রে এবং হচ্ছে স্পাইডারম্যান লাস্টের দিকে এক হয়ে ফাইনাল বসের সাথে মারামারি করবে, ফাইট করবে, এরকম একটা সিনের কথা ছিল। তারপর হচ্ছে যা ছিল সেগুলো কিন্তু আপনার মানে ট্রেলারে দেখাই দিছে। আপনি মুভিটা দেখেন আর ট্রেলারটা দেখেন, ট্রেলারে যে ফাইটগুলো ছিল ওগুলাই কিন্তু মুভিতে দেখাই দিছে। এর বাইরে আপনি আমাকে একটা জিনিস বুঝান যে এর বাইরে একটা প্লট আছে যেটা আপনি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে নতুনভাবে দেখছেন, ঠিক আছে? হালকের যে সিনটা ছিল ওইটার জাস্ট এক্সটেন্ডেড ভার্সন, মানে 5 মিনিট এক্সটেন্ড করে ওটা মুভিতে দেখাই দিচ্ছে। মুভিতে মানে ইমোশনাল বেশি, মানে হচ্ছে স্পাইডারম্যান হয়ে গেছে স্যাডম্যান। আসলে স্পাইডারম্যান কিন্তু এতটাও স্যাড না, ওর দুঃখ কষ্ট আছে, কিন্তু ও কিন্তু অনেক মজার যোগ করে। আপনি স্পাইডারম্যান যদি আপনি কমিকটা মানে অ্যানিমেটেড সিরিজটা দেখেন, প্রচুর যোগ করে, প্রচুর হাসায় মানুষকে, ঠিক আছে? মানে অনেক সময় ফোর্থ শ্যাডো ব্রেক করে কথাবার্তা বলে, কিন্তু এখানে দেখা গেছে যে ও খুবই একটা লোনলি মানুষ, ওর আসলে এখন বলার কেউ নাই, ডিপ্রেশনে আছে। ওকে ইটস ফাইন, ডিপ্রেশনে থাকবে, এটা ফাইন। ও ভুলতে পারতেছে না প্রিভিয়াস যে জিনিসগুলো, এমজের সাথে কাটানো স্মৃতিগুলো ভুলতে পারতেছে না। কিন্তু ভাই আমার কথা এগুলো না, আমার কথা হচ্ছে যে কেন হচ্ছে এই মুভিতে এই জিনিসগুলো এত রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? আর ও মানে স্পাইডারম্যানকে সোলো মুভিতে মানে খুব কম দেখাইছে। ও প্রত্যেকটা মুভিতে ওর একজন বাপ থাকে, ঠিক আছে? এর আগে বাপ ছিল হচ্ছে টনি স্টার্ক, এখন ওর বাপ হয়েছে হচ্ছে পানিশার। মানে ও কারো হেল্প ছাড়া মানে সোলো কিছু করতে পারে না। এই জিনিসটা এত ডিসঅ্যাপয়েন্টিং ভাই। স্পাইডারম্যানের যে প্রথম 3টা মুভি ছিল, স্পাইডারম্যান 1, 2, 3, 3টাতে ও সিঙ্গেল ছিল ভাই, সিঙ্গেল, ঠিক আছে? টমি ম্যাকগুয়ারের যে স্পাইডারম্যান ছিল ওইখানে ও সিঙ্গেল ফাইট করছে। প্রথমে ফাইট করছে স্পাইডারম্যান 1-এ হচ্ছে যে গবলিনের সাথে, সেকেন্ডটাতে ফাইট করছে অক্টিভিয়াসের সাথে, আর থার্ডে হচ্ছে ওর যে বেস্ট ফ্রেন্ড আছে ওর সাথে। সো ভেনম আসিল। ইভেন যদি এই মুভিতে ভেনমের একটা টিজও দিত তাও মানুষ পাগল হয়ে যেত, ঠিক আছে? এই মুভি হলে দেখার মতো মুভি না। যারা রিভিউ দিতেছে এরা আসলে মানে কি বলবো, মানে আপনি আমাকে বলেন তো, আপনি এই মুভিটা তো দেখছেন কোনো না কোনো সময় কোনো প্লেস থেকে হয়তো দেখে ফেলছেন। এখন আপনি বলেন তো এই মুভি কি হলে গিয়ে দেখার মতো ওইরকম কোনো মুভি? জীবনেও না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে মানে প্লটটাই ও হারাই ফেলছে। মানে যে মানে স্পাইডারম্যান যাইতেছে, ও ড্যামেজ কন্ট্রোলের সাথে কথা বলতেছে, বাট কোনো ফায়দা হচ্ছে না। আর একটা বড় বিষয় হচ্ছে কি, মুভিটা কত মানে প্রত্যেকটা মুভির মধ্যেই দেখবেন যে মানুষ মারা যায়, ঠিক আছে? যে ভিলেন এতটা শক্তিশালী যে ও মানুষ মারে, ব্যাপারটা বুঝেন। কিন্তু এই মুভিতে কেউ মারা যায় নাই, কোনো মানে হাইলি ফাটাফাটি কোনো সিন নাই। জাস্ট মনে হয়েছে যে মানে নর্মাল ভিএফএক্স দিয়ে করে ফেলছে, ঠিক আছে? সিজিআই দিয়ে করে ফেলছে। মানে ওরকম ধুমধারাম কিছু ছিল না। বা স্পাইডারম্যানের নতুন কোনো অ্যাবিলিটিও এখানে দেখায় নাই যে ওর ফোর্স ফিল যেটা ইনস্ট্যান্ট কিল ছিল, ওর যে রোবট ছিল ওইখানেও এর থেকে বেটার পারফরমেন্স দেখাইছে, ঠিক আছে? ইনস্ট্যান্ট কিল মুড ছিল, পিছন থেকে টেন্টিক্যাল বের হয়ে যেত। মানে আমি কি বলবো, মানে ওই মুভিগুলো দেখার পর যখন এটা দেখি, এটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং করে। আর হালকের যে ব্যাপারটা, হালকের সিনটা যদি আরেকটু এক্সটেন্ড করতো অনেক অনেক ফার বেটার হইতো। জাস্ট হালকের কয়েকটা প্রথম হচ্ছে কনভারসেশন ছিল, তারপরে মেন ফাইট দেখাই দিছে, শেষ, ফিনিশ, গায়া। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এতটা মেজাজ খারাপ হয়েছে আমার দেখা, ঠিক আছে? আর হচ্ছে যে ওকে ইমোশনের ব্যাপার, ঠিক আছে, নেটের সাথে। আর আমরা এটা স্পেকুলেট করছিলাম যে নেট হয়তো এখানে মেন ভিলেন হতে পারে, ঠিক আছে? কারণ কমিকেও কিন্তু নেট হচ্ছে নেট গবলিং হয়ে যায়, ঠিক আছে? ওর বেস্ট ফ্রেন্ডরা মানে ওর এটা মানে ডেস্টিনি, যে স্পাইডারম্যানের প্রত্যেকটা ইউনিভার্সের ডেস্টিনি হচ্ছে ওর যে বেস্ট ফ্রেন্ড থাকে সেটা হচ্ছে ওর এনিমি হয়ে যায়, এবং বিগেস্ট এনিমি। যেমন স্পাইডারম্যান 1-এ যদি দেখেন তাহলে ওর বিগেস্ট এনিমি কিন্তু হ্যারি ছিল, ঠিক আছে? 2 তো এরকম ভাবে দেখায় নাই, বাট এই যে এইটার মধ্যে ওর বেস্ট ফ্রেন্ড নেট ছিল। নেটকে যদি ম্যাজিক্যাল কোনো একটা দিয়ে, যেমন স্পাইডারম্যান ফার ফ্রম হোম যেটা ছিল, মানে 3টা স্পাইডারম্যান যখন একসাথে হয়েছিল তখন কিন্তু বলছিল ওরা যে আমাদের বেস্ট ফ্রেন্ডরা আমার সাথে ফাইট করতে গিয়ে মারা গেছে। সো এত সুন্দর প্লটগুলো রাইখা, আর ওইখানে কিন্তু নেটের একটা পাওয়ারও দেখাইছে যে ও ম্যাজিক্যাল থিংগুলা কাজ করতে পারে, ঠিক আছে? জিনিসগুলো নিয়ে ওই রিং ঘুরে ঘুরে পোর্টাল তৈরি করতে পারে। কিছু ঝলক দিত
তাও মনে একটা শান্তি আসতো, ঠিক আছে ভাই কিছু দেখাইছে। বাট এখন আমার কাছে মনে হচ্ছে কি ওরা মানে রিবুটের দিকে যাচ্ছে, ওকে ডুমসডে একটা রিবুট হবে। মানে অনেক ফ্যান থিওরি চলে আসছিল যে ওই যে ক্যাং নিয়ে, ক্যাং দ্য কনকোরার, ওর অনেক সিকুয়াল মানুষ স্পেকুলেট করছিল, বাট কিচ্ছু হয় না, ঠিক আছে। জিনিসটাকে টপকাই দিয়ে ডক্টর ডুমের দিকে আনছে এবং এত ওভার পাওয়ার দেখাইতেছে যে ডক্টর ডুম জাস্ট হচ্ছে থরের ওই হ্যামার 2 আঙ্গুল দিয়ে আটকায় দেয়। ভাই ডক্টর ডুম ওকে পাওয়ারফুল, ভেরি গুড, অনেক পাওয়ারফুল, কিন্তু ডক্টর ডুমও কিন্তু নিজের জিনিসগুলো অনেকভাবে কাজ করছে। সো এগুলো দেখায় না মুভিতে, আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড। সো দেখা যাক পরে কি হয়। তো এই আজকে এই পর্যন্তই। আপনার মুভিটা কেমন লাগছে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই।